বিশ্বের কোটি কোটি ক্রিকেট ভক্তদের কাছে উচ্ছ্বাস, উন্মাদনা এবং রোমাঞ্চের আরেক নাম হলো আইপিএল। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লিগটির প্লেয়ার ড্রাফট থেকে শুরু করে ফাইনাল অবধি সমর্থকদের উৎসাহের পারদ থাকে তুঙ্গে। সেই সাথে আইপিএল এর প্রতিটি দলের অধিনায়কদের নিয়েও সমর্থকদের মাঝে অন্যরকম এক উদ্দীপনা কাজ করে। 2024 আইপিএলেও অংশগ্রহণকারী 10 দলের হয়ে কিছু জনপ্রিয় ক্রিকেটারকে অধিনায়কের আর্ম ব্যান্ড হাতে দেখা যাবে। তাই আজ জেনে নেওয়া যাক আসন্ন আইপিএলে কোন ক্রিকেটাররা তাদের দলের নেতৃত্ব দেবেন। আইপিএল এর অন্যতম আইকনিক টিম চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব দেবেন ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি। ভারতের সাবেক এই অধিনায়কের নেতৃত্বেই 5 বার আইপিএল শিরোপা জিতেছে তার দল চেন্নাই। ক্রিকেট বিশ্বের সবচেয়ে ঠান্ডা মাথার ক্যাপ্টেন হিসেবে খ্যাত এই কিংবদন্তি ক্রিকেটারের কাঁধেই চেন্নাই সুপার কিংসের নেতৃত্বের ভার দেওয়া হয়েছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আরেক বড় দল মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন্সি নিয়ে এবার ব্যাপক হইচই হয়েছে। মুম্বাইয়ের সবচেয়ে সফল অধিনায়ক রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সির সিট থেকে সরিয়ে সেখানে বসানো হয়েছে হার্দিক পান্ডিয়াকে, যার ফলে মুম্বাইয়ের টিম ম্যানেজমেন্টের উপর রোহিত ভক্তদের একাংশই চটেছেন। আইপিএল এর গত আসরে নিজের বলিষ্ঠ নেতৃত্বে গুজরাট টাইটান্সকে রানার্স আপের খেতাব এনে দেওয়া হার্দিক পান্ডিয়া এবার মুম্বাই ইন্ডিয়ান্সের দায়িত্ব সামলাবেন। হার্দিকের বিদায়ের ফলে আইপিএল এর গত আসরে রানার্স আপ গুজরাট টাইটান্সের অধিনায়কত্ব দেওয়া হয়েছে দলের সেনসেশনাল ব্যাটার শুভমান গিলের কাঁধে। গত 2 আসরে তিনি গুজরাটের সহ অধিনায়কের দায়িত্ব সামলেছিলেন, তবে হার্দিক গুজরাট ছেড়ে চলে যাওয়ার ফলে অধিনায়ক হিসেবে তার প্রমোশন হয়েছে। হার্দিকের রিপ্লেসমেন্ট হিসেবে দলের নেতৃত্ব পাওয়া এই তরুণ অধিনায়কের কাছ থেকে ভালো কিছুই প্রত্যাশা করছে টাইটান্স ভক্তরা। এছাড়া আইপিএল এর আরেক জনপ্রিয় দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্যাপ্টেন হিসেবে দেখা যাবে দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী ব্যাটার ফাফ ডু প্লেসিসকে। 2021 সালের আইপিএল এর পর আরসিভির অধিনায়ক বিরাট কোহলির নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিলে নতুন অধিনায়ক হিসেবে সিলেক্ট করা হয় এই প্রোটিয়া ব্যাটারকে। আইপিএল এর গত 2 আসরেও তিনি আরসিভির নেতৃত্ব সামলেছেন। সেই ধারাবাহিকতায় এবারও তিনি আরসিভির অধিনায়ক হিসেবে মাঠে নামবেন। এদিকে প্রীতি জিন্তার দল পাঞ্জাব কিংসের অধিনায়কত্ব করবেন ওপেনার শিখর ধাওয়ান। আইপিএল এর গত আসরে প্রথমবারের মতো পাঞ্জাবের অধিনায়কত্বের দায়িত্ব পান এই অভিজ্ঞ ব্যাটার। যদিও সেই আসরে শিখর ধাওয়ানের নেতৃত্বে দলের পারফরমেন্স ছিল জঘন্য, তাই এবারের আসরে তার অধিনায়কত্ব থাকা না থাকা নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল। যদিও সকল সন্দেহের অবকাশ ঘটিয়ে পাঞ্জাবের টিম ম্যানেজমেন্ট অভিজ্ঞ এই ব্যাটারকেই তাদের দলের লিডার হিসেবে ঘোষণা করেছে। গত আসরে পাঞ্জাবের চেয়ে ফ্লপ টিম ছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। আসরটিতে অরেঞ্জ আর্মিদের নেতৃত্ব দিয়েছিলেন প্রোটিয়া ব্যাটার অ্যাডেন মার্করাম। আসন্ন আইপিএলেও তিনিই হলেন সানরাইজার্স হায়দ্রাবাদের কাপ্তান। বর্তমানে সাউথ আফ্রিকার জাতীয় দলের টি-20 এবং ওয়ানডে অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন মার্করাম। সেই সুবাদে তার কাঁধে দেওয়া হয়েছে অরেঞ্জ আর্মিদের নেতৃত্বের ভার। সাকিব লিটনের সাবেক দল কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন্সি সামলাবেন ইন্ডিয়ান ব্যাটার শ্রেয়াস আয়ার। 2022 আইপিএলে প্রথমবারের মতো নাইট রাইডার্সদের লিডারশিপের দায়িত্ব পেয়েছিলেন এই মিডল অর্ডার ব্যাটার। যদিও পরের সিজনে ইনজুরি সমস্যার কারণে তিনি মাঠের বাইরে থাকায় দলের নেতৃত্বের ভার দেওয়া হয় নীতিশ রানার কাঁধে। তবে 2024 আইপিএলে আবারও তাকে নাইট রাইডার্সদের অধিনায়ক হিসেবে দেখা যাবে। এছাড়াও আইপিএল এর গত আসরে মনোমুগ্ধকর পারফরমেন্সের মাধ্যমে সাড়া ফেলে দেওয়া লখনৌ সুপার জায়ান্টসের ক্যাপ্টেন হিসেবে দেখা যাবে কেএল রাহুলকে। 2022 আইপিএলে লখনৌ সুপার জায়ান্টসের অভিষেকের পর থেকেই দলটির ক্যাপ্টেন্সি করছেন এই ভারতীয় ব্যাটার। গত আসরে কেএল রাহুলের অধীনে লখনৌ আশানুরূপ সাফল্য পাওয়ায় এই আসরেও তার কাঁধে দেওয়া হয়েছে দলের নেতৃত্বের ভার। তবে আসন্ন আইপিএলে 9 দলের অধিনায়কদের নাম জানা গেলেও দিল্লি ক্যাপিটালসের লিডারশিপ এখনও চূড়ান্ত হয়নি। রোড অ্যাক্সিডেন্টের কবলে পড়ে গত আইপিএল খেলতে পারেননি দিল্লির নিয়মিত অধিনায়ক ঋষভ পন্থ। তার স্থলে অধিনায়কত্ব সামলেছিলেন অজি তারকা ডেভিড ওয়ার্নার। তবে ইনজুরি কাটিয়ে আসন্ন আইপিএলে মাঠে নামবেন ঋষভ। সেক্ষেত্রে তিনি দিতে পারেন দিল্লির নেতৃত্ব। যদিও দলের নেতৃত্বের বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি দিল্লি ক্যাপিটালস কর্তৃপক্ষ।